হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব আমরা আরসিসি ফাউন্ডেশন দেব না ব্রিক ফাউন্ডেশন দেব, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। অনেক ভাইরা আমাকে অনেক সময় হোয়াটসঅ্যাপ অথবা কমেন্টে জানিয়ে থাকেন যে আমরা যখন বিল্ডিং বাড়িগুলো করব তখন কি আমাদের ব্রিক ফাউন্ডেশন দিলে হবে না আরসিসি করতে হবে। তো আমরা আজকে এই বিষয় নিয়ে জানবো আমরা বাড়ি করতে গেলে কোন ফাউন্ডেশনটা ইউজ করব, আরসিসি নাকি ব্রিক ফাউন্ডেশন। এবার আসি, আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস এবার বলবো যে কোনটাতে করলে আপনাদের ভালো এবং কোনটাতে করলে আপনাদের সমস্যা, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমি যদি বলি একটা বিষয়, যখনই আপনারা এই বাড়িগুলোর কাজ করবেন তখন অবশ্যই আরসিসি ফাউন্ডেশন দিয়ে করবেন। এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন। এখন আমরা জানবো যে আরসিসি ছাড়া কি আমরা ব্রিকের ফাউন্ডেশন দিতে পারবো না? অবশ্যই পারবেন। সেই জায়গায় কিছু সীমাবদ্ধতা আছে এবং কিছু জিনিস আছে, বেসিক জিনিস আছে যে জিনিসটা করতে গেলে এই কাঠামোটা দুর্বল হয়ে যায় এবং ভবিষ্যতে আপনার কি কি সমস্যা হবে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। এবার দেখেন, আমরা যদি এখানে একটা ব্রিক ফাউন্ডেশন দেই তাহলে আমার কি হবে? এই ব্রিক ফাউন্ডেশন আপনারা যখন দিবেন তখন দেখবেন যে নিচে আমরা যদি এটা বেশ চিন্তা করি, আমরা সচরাচর যদি একতলা, দুইতলা, তিনতলা বাড়ির জন্য প্রায় 3 ফিট 4 ফিট, আমরা এই যে 3 ফিট বা 4 ফিট এই জায়গাটা আমাদের যদি আমরা মাটিটাকে খুঁড়ি, মাটিটা আমার এরকম থাকবে। আমরা মাটিটাকে খুঁড়লাম হয়তো 4 ফিট 5 ফিট, যেইটা খুঁড়ি না কেন তখন আমাদের কি এই জায়গাটা খুললেই বা এই জায়গার মাটি সরাই দিলেই কিন্তু বেসটা হয়ে যাবে। এর জন্য আর কিছু করতে হবে না আমাদের। আমরা যদি এইভাবে একটা উদাহরণস্বরূপ এইভাবে বেস করি তাহলে আমাদের এই জায়গাটা খুঁড়তে হবে, আবার এই জায়গাটা অনুরূপভাবে এই জায়গা এবং এই জায়গা এই যে আমরা এই জায়গাগুলো যদি খুঁড়ি বা মাটি কাটি, আমাদের মাটি কাটা কাজ শেষ হবে, তাহলে এই জায়গাগুলো আমাদের দরকার আর হবে না। এখন যদি আমরা এই ব্রিক ফাউন্ডেশন দিই তাহলে কি হবে? আমাদের ধরি আমরা এইভাবে আমাদের ওয়ালগুলো যাবে, এইভাবে যাবে, ভিতরে যাবে, কিছু পার্টিশন আছে। তো দেখেন এইভাবে যদি আপনারা করতে যান তখন কি করতে হবে? এইভাবে মাটি কাটতে হবে, আবার এই দিকে মাটি কাটতে হবে, আবার এখানে মাটি কাটতে হবে, অনুরূপভাবে এই দিকে মাটি কাটা চলবে, এই দিকে মাটি কাটা, এই দিকে মাটি কাটা, অর্থাৎ অল্প কিছু জায়গা বাদ দিয়ে সমস্ত জায়গাতে মাটি কাটতে হবে। এটা তো শুধু মাটি কাটা গেল। এবার আসি আমি আরেকটা বিষয় নিয়ে। যখন দেখেন আমার এই কলামগুলো ঢালাই আমি এখানে দিলাম, এই বেসটাতে এখানে ঢালাই দিলাম, এই বেসটাতে এখানে কি ঢালাই দিলাম, দেওয়ার পরে আমার এই জায়গাটাতে কিন্তু কোনো কিছু স্ট্রাকচার লাগতেছে না, অর্থাৎ এখানে আমার ফাঁকা থাকবে। আর যখনই আমরা এই ইটের গাঁথনি দেব তখন এই গাঁথনিটা কি আমাদের কি চলতেই থাকবে, আমাদের এই গাঁথনিটা এই দিক দিয়ে কি চলতেই থাকবে একদম আপনার শেষ পর্যন্ত এই গাঁথনিটা কি চলতে থাকবে, রানিং চলতে থাকবে। অর্থাৎ এই ক্ষেত্রে যখন আমাদের এই গাঁথনিটা সব দিকে যাবে তখন আমাদের এই জায়গাটাতে ম্যাটেরিয়ালস খরচ হবে, সেটা ইট এবং বালি, তার সাথে সিমেন্ট এবং শ্রমিক যে বিল সেই বিলটা আসবে। এবার আসি, যখন আপনারা এই ব্রিক ফাউন্ডেশন দিবেন তখন কিন্তু যদি ধরেন যে আমি প্রথমটাতে সিসি দিলাম, এই সিসিটা দিলেন আপনি 30 ইঞ্চিতে দিলেন, এরপরে আপনার এই অংশটা দিলেন আপনার 5 করে কমাই দিলেন, মনে করেন যে 25, 20, 15, 10। দেখেন এই যে 25 ইঞ্চি বা 20 ইঞ্চি বা 30 ইঞ্চি এই জায়গাতে যে আপনি ব্রিক ওয়ার্ক অর্থাৎ গাঁথনির কাজ করাবেন, এতে করে আপনাদের ইটের খরচ হবে অনেক। এটা শুধু ম্যাটেরিয়ালস গেল, ইটের খরচ হবে অনেক। আর একটা বিষয় আসি আমি, যখনই আপনি এর উপরে যখন আপনি গাঁথনি করবেন, অর্থাৎ আমরা যখন এই আরসিসি যখন আমরা করব, আমরা ধরলাম যে এগুলো কি আমাদের কলাম। এখন আমি এই আমাদের গ্রেড বিম বা প্লিন্থ বিম গেল, আমরা যখন গাঁথনি কাজ করব এই প্লিন্থ বিম থেকে আমাদের এই গাঁথনিটা চলে যাবে, এই প্লিন্থ বিম থেকে গাঁথনি কি আমরা দিব। তাহলে এই গাঁথনির ওজনটা আমার কোথায় পড়লো?
গেট বিমের উপরে পড়লো। আর এই গেট বিমের উপরে পড়া মানে কি, গেট বিমটা চতুর্দিকে যে কলমগুলো আছে এই কলমে লোডগুলো তার কি ট্রান্সফার করবে, এই কলমে ট্রান্সফার করবে, এদিকে ট্রান্সফার করবে। তাহলে এর পুরো লোড থাকবে গেট বিমের উপর, গেট বিম থেকে বেজের উপর, অর্থাৎ যেখানে বেস থাকবে সেখানে কিন্তু আপনার এই লোডটা থাকবে বেজের উপরে, সম্পূর্ণ গাঁথনির লোড। এখন আরেকটা বিষয় আসি, সেটা হচ্ছে কোনো কারণে আমার যদি এই আরসিসি যে পিলারগুলো আছে বা বেসগুলো আছে, কোনো কারণে যদি এখানকার মাটি একটু সরে যায়, তাহলে কিন্তু কোনোভাবে সেরকমভাবে দুর্ঘটনা হবে না, অর্থাৎ এই বিল্ডিংটা ভেঙে কখনো পড়বে না। যদি মাত্র কোনো কারণে একটা বেজে আমার কোনো সমস্যা হয়, তা এক্ষেত্রে এই বিল্ডিংয়ের পুরো বিল্ডিংটা ক্ষতিগ্রস্ত হবে না। এই জায়গাটা আপনি পরে ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে। এখন আসি, আপনি যখন ব্রিক পিলার বা ব্রিক ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি করবেন, তখন আপনার কি হবে, যদি কোনো কারণে এক জায়গা বা ইটের যে সোলিং দিয়েছেন, সিসি দিয়েছেন, এই জায়গাটা যদি 1 ইঞ্চি থেকে 2-4-5 ইঞ্চি যদি কোনো কারণে দেবে যায়, তাহলে কিন্তু ওয়ালটা আপনার ফেটে যাবে, ওয়ালটা ফেটে যাবে। আজ হোক কাল হোক 10 বছর পরও হলেও কিন্তু আপনি লক্ষ্য করবেন যে কোথাও না কোথাও আপনার ওয়ালটা ফেটে গেছে, হয় ছাদের সংযোগস্থলে, না হয় লিনটেনের জয়েন্টের জায়গায়। এই কথা মনে রাখবেন। এবার আসি, আমি যদি এই ব্রিক ফাউন্ডেশন দেই তাহলে খরচ আমাদের কম, আর আরসিসি যদি ফাউন্ডেশন দেই তাহলে খরচ কতগুলো বেশি হবে। আমরা কিন্তু সকলে এই খরচটাকে ভয় করে থাকি। আমরা সাধারণত গ্রামে বা শহরতলি যে জায়গাগুলোতে বাড়ি করি, বিল্ডিং বাড়ি নির্মাণ করার চিন্তা করি এবং কাজ শুরু করি, তারা কিন্তু মনে করি যে আমাদের অল্প টাকায় আমরা কিভাবে ব্রিক ফাউন্ডেশন দিয়ে এই কাজটা করব। আপনার অল্প টাকায় ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়ি কিন্তু হবে, এতে সমস্যা হলো যে আপনার এই বাড়িটি কোনো এক সময় কোনো অংশ ফেটে যাবে। এবার আসি, আমি যদি এই কলামগুলোর উপরে আমি স্ল্যাব দেই বিম দেই, তাহলে এই স্ল্যাবের যে ওয়েট বা লোডটা আসবে সেটা কিন্তু বিমের মাধ্যমে এই কলামটাতে ট্রান্সফার করা হবে। মনে রাখবেন, কলামটাতে ট্রান্সফার করা হবে, আর গাঁথনিতে এর কোনো ওয়েট বা লোড পড়বে না। এই কারণে কোনো সময় এই যখন আপনি আরসিসি ফাউন্ডেশন দেবেন তখন আপনার ইটের কোনো সমস্যা হবে না এবং কোনো জায়গায় ফেটে যাবে না, মনে রাখবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যখন আপনি ছাদ দিবেন তখন আপনার এই যে আপনার আছে কলাম আছে, এই কলামের উপরে সম্পূর্ণ ভার চলে আসবে। আর যখন আপনি ব্রিক ফাউন্ডেশনে দিবেন তখন কিন্তু এই ওয়েটটা, ছাদের ওয়েটটা বিভিন্ন জায়গায় সমানভাবে পড়বে। কোনো কারণে যদি আপনার কোনো জায়গায় যদি ক্ষতিগ্রস্ত হয়, সেখানে যদি আপনি ইটটা ভেঙে আবার গাঁথনি করার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনার স্ট্রাকচারটা কী হবে, দুর্বল হবে। তো আমি শেষ কথা আসবো, আমাদের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে আপনাদের জন্য যেটা সাজেস্ট থাকবে সেটা হচ্ছে, আপনার একটু যদি বেশি টাকা খরচ হয় তাহলেও আপনি ব্রিক ফাউন্ডেশন না দিয়ে আরসিসি ফাউন্ডেশন দেন। এতে করে আপনার শুধু কি হবে, বেশি জিনিসটা যাবে, সেটা হচ্ছে রড, অর্থাৎ এই রেইনফোর্সটাই আপনার বেশি যাবে। তাছাড়া ইট, খোয়া এগুলো যা আছে সব আপনার হিসাবের মধ্যেই থাকবে। তো যাই হোক, আপনারা এই বিষয়টা দেখবেন। এখন আমি যদি চিন্তা করি, আমার একটা রুমের একটা বিল্ডিং বাড়িতে খরচ হলো 10 লক্ষ টাকা, সেটা কি হলো, সেটা হলো ব্রিক পিলার দিয়ে বা ব্রিক ফাউন্ডেশন দিয়ে সেক্ষেত্রে আমি যখন আরসিসি আমি যখন ফাউন্ডেশন দেব তখন আমাদের খরচ হতে পারে 12 থেকে 13 লক্ষ টাকা। তাহলে দেখেন, এই সামান্য টাকা হয়তো 10 লক্ষ টাকার থেকে 2 অথবা 3 লাখ টাকা বেশি হবে। তো এই ক্ষেত্রে আপনি কিন্তু একটা অনায়াসে আরসিসি ফাউন্ডেশন দিয়ে কাজ করাতে পারেন। আর একটা বিষয় হচ্ছে যে অবশ্যই মাথা রাখবেন যে আমরা এই আরসিসি যে ফাউন্ডেশন দেব, 2 তলা ফাউন্ডেশন দেব, 3 তলা দেব, এতে 1 তলা কমপ্লিট করব। এরপরে যদি কখনো সুযোগ সুবিধা হয়,
কখনো আপনাদের সামর্থ্য হয়, তখন আপনি এর উপরে অন্য তালা দিতে পারেন বা 3 তালার জায়গায় 3 তালা উঠাতে পারেন, কোনো সমস্যা হবে না। আর যখনই আপনি এই ব্রিক ফাউন্ডেশন দিবেন, তখন কিন্তু যদি আপনি 1 তলার হিসাব করে ব্রিক ফাউন্ডেশন দেন, তখন কিন্তু এর উপরে আর কোনোভাবে কাজ করা সম্ভব হয় না। তো যাই হোক, আপনারা ভালো থাকেন। আমি শেষ পর্যন্ত বলবো যে অবশ্যই আপনারা আরসিসি রড সহজে থাকে সেই ফাউন্ডেশনটা দিয়ে দেন আপনাদের স্বপ্নের বাড়িতে, আপনাদের নিজের বাড়িতে। তো যাই হোক, আমি ভিডিও এখানে শেষ করব। এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। আপনাদের কমেন্ট এবং লাইক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।